রুমা আছে বাসায়? সে তো বাসায় নাই, আপনি আসেন, ভিতরে আসেন, আসেন। আমি একা থাকতে পারি না, আমার ভয়ে কাজ করে। আরে ম্যাডাম, কি করতেছেন আপনি? আরে আরো কাজ করছে না। আরে ম্যাডাম, নমস্কার। নমস্কার। রুমা তো আমাকে আসতে বলছিল, তো আমি সেই যশোর থেকে আসছি। রুমা আছে বাসায়? সে তো বাসায় নাই, আপনি আসেন, ভিতরে আসেন, আসেন। আরে আসেন। এখন কি করি বলো তো, রাত হয়ে তো হয়ে যাচ্ছে, আমি যশোর যাবো কি করে? যাওয়া লাগবে, আপনি আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসেন। রুমার রুম কি এইটা? না 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 ম্যাডাম, এটা ম্যাডামের রুম না, ম্যাডামের রুম ওই পাশে তালা দেয়, এটা হচ্ছে আমার রুম, আমি হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার। তো যেহেতু ওনার রুম তালা দেয়, এর জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম, এখানে বসে রেস্ট করে নাও। আচ্ছা, আমার বাড়ি তো বেশ দূরে, রুমও আসবে না, এখন যেতেও তো রাত হবে অনেকবার। আচ্ছা ঠিক আছে, বসি। অসুবিধা নাই, আপনি এখানে বসতে পারেন, বুঝতে পারছেন, আমি তো ম্যাডামের কেয়ারটেকার। ম্যাডাম আসতে হয়তো একটু লেট হবে, অনেক রাত হয়ে যাবে, আসতে আসতে আপনারা যেতে কষ্ট হয়ে যাবে না, সেটা আজ নাও আসতে পারি এমনও আছে। আপনি প্রয়োজনে আমাদের এখানে আজকে আমার এখানে থাকেন, কোনো অসুবিধা হবে না। আরে বসেন, বসেন। কি বলো এইখানে? আচ্ছা ঠিক আছে, আগে বসি, পরে দেখা যাবে কি করা জি যায়। বসেন। আচ্ছা। আচ্ছা ম্যাডাম, অনেক দূর থেকে আসছেন তো, আপনি কি খাবেন বলেন, আমি আপনার জন্য খাবার রেডি। না না, কিছু খাবো না, আমি রাতে কিছু খাই না তো, ডায়েট কন্ট্রোল করি। কিছু একটা খান। না না, কিছু খাবো না, থ্যাঙ্কস। খাবেন আপনি কিছু? যাক, বাস। আচ্ছা শুনেন, তাহলে আপনি এখানে শুয়ে থাকেন, আমি ওই পাশে যাই, খেতা পিছিয়ে শুয়ে থাকেন, নাইলে নিচে গ্যারেজে দারোয়ানের সাথে যেয়ে শুয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। কি বলো, তুমি আমাকে রেখে একা চলে যাবে? বিষয় যে আমার একটা সমস্যা আছে। সমস্যা মানে কি সমস্যা আবার? আমি একা থাকতে পারি না, আমার ভয়ে কাজ করে, এই জন্য আমার সাথে কেউ শুইতে পারে, আমি একা তো শুইতে পারি না, আমার এই প্রবলেম। তুমি থাকলে আমার কোনো সমস্যা নেই, তুমি এই পাশে শুয়ে থাকবো, আমি এই পাশে শুয়ে থাকবো। না না, মানে এটা এরকম চাই না, কারণ আমি হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার, আমি আপনার সাথে যদি এখানে ঘুমাই সেটা কেমন দেখাবে না? তারপর ম্যাডাম এসে আমার সাথে চিল্লাচিল্লি করে দিয়ে আপনার সাথে আমি যাই, আপনাকে। আরে না, তুমি আমার পাশে শো তো, আমি নচেত আমি ভয় পাবো, আমার একটা সমস্যা আছে, তুমি বুঝতে পারো না এখন। আচ্ছা যেহেতু তোমার ম্যাডাম জানবে না কিছু, তুমি এখানে শুয়ে আচ্ছা থাকবে ঠিক না। আছে, হ্যাঁ? আপনি যেহেতু এমনি করে বলতেছেন, ঠিক আছে। আরে ম্যাডাম, কি করতেছেন আপনি? কই না তো, কিছু করিনি, তুমি এই দিক ঘুরে আসো, ওই দিক দিয়ে আসো তো কেন? আসো, আমরা না, গল্প আপনি করি, আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি গল্প এরকম- করি, আসো। হ্যাঁ, গল্প করার অসুবিধা নেই, কিন্তু গায়ে হাত দিয়ে। তুমি কি কাউকে ভালোবাসো? ভালো, গরিবের আর ভালোবাসা কে আর বাসে? হুম? আমাদেরকে কেউ ভালোবাসে না, আমাদের টাকা পয়সা নাই তো, এর জন্য কেউ আমাদেরকে ভালোবাসতে চায় না। টাকা পয়সা লাগে, তুমি যে সুদর্শন ছেলে, খুবই স্মার্ট, লম্বা, বলেন ফর্সা। ম্যাডাম? ম্যাডাম, আপনি গায়ে হাত দিন, আমার সুরসুরি লাগতেছে। শ্বশুরি দেওয়ার জন্যই তো তোমার দূরে। সে যে বলে, থাক ম্যাডাম, আপনি ঘুমান, রিল্যাক্স করে, কোনো অসুবিধা হবে না। তোমার আমি তোমার মাথাটা বানিয়ে দিই, না লাগবে না। দেখবা তুমি ঘুমিয়ে হলো। না ম্যাডাম, ম্যাডাম 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 প্লিজ প্লিজ ম্যাডাম। আরে কি করতেছি? আরে আমার পাশে কেউ থাকলে আমি এরকম করি, না 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 হাতরা বানিয়ে দিই সুন্দর। ম্যাডাম, কি এই দিক ফিরে করতেছেন? শো, তোমার শরীরটা বানিয়ে দিতেছি। আমার না ম্যাডাম সুরসুরি লাগতেছে, আপনি গায়ে হাত দিতেছেন। শ্বশুরি আমি বানিয়ে দিব তোমার। থাক ম্যাডাম। হুম? আরে আরো কাজ করছে না। আরে ম্যাডাম, কি একটা জঘন্যতম কাজ করছে আমার সাথে, হ্যাঁ? আমার চরিত্রে দাগ লাগাইছে। আমি একটা ভালো ছিল, আমি এসব কাজ করতে চাই না। ধ্যাৎ,
থাক, এবারে আর আমি চাকরি করব না। ম্যাডাম কি আজে বাজে মহিলার সাথে চলাফেরা করে, আমার মান সম্মান সব ডুবাই দিচ্ছে। এই বাড়িটা হচ্ছে একটা অপবিত্র জায়গা। থাক, এই বাড়িটা কাপড় আমি নিয়ে যাবো, আমি এভাবেই চলে যাই।